মুসা আলাইহিস সালাম থাকাকালীনই যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে 40 দিন কথা বলার জন্য, 40 দিন যখন উনি কথা বলার জন্য সেখানে গিয়েছেন, এখন ওনার উম্মতকে রেখে গিয়েছেন। শয়তান এসে তাদের কানে কানে বলল, তোমাদের নবী তো আল্লাহর ইবাদতের জন্য গিয়েছে, তো তোমরা কার ইবাদত করবা? এখন তারা বলতেছে, আসলেই তো আমরা কার ইবাদত করব? আমাদের নবী তো আল্লাহর ইবাদতের জন্য গেছে, আমরা কার ইবাদত করব? এখন শয়তান বুদ্ধি দিল, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা গোবৎসের ইবাদত করো, মানে একটা গাভীর বাচ্চার ইবাদত করো। বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 40 দিন পর যখন তোরে সিনা থেকে আগমন করলেন, আসার পর দেখলেন ওনার উম্মত যারা ছিল প্রত্যেকে গাভী পূজা করে মুশরিক হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাত্র কয়দিনের ব্যবধান? একটু জোরে বলেন কয়দিনের? 40 দিনের ব্যবধান। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। মুসা আলাইহিস সালাম তো 40 দিনের ব্যবধানে ওনার উম্মত দেখেছেন ইমানদার ছিল, কিন্তু এখন বেঈমান হয়ে গেছে। আর আমার নবী বলেন, আমি ভয় করি না আমার উম্মত কিয়ামত পর্যন্ত কখনো শিরকে লিপ্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মত কখনো শিরকে লিপ্ত হবে না, এটা গ্যারান্টি দিয়েছেন আমার নবীজি। বলেন গ্যারান্টি দিয়েছেন কামার। কিন্তু অনেকে মাজার জিয়ারত করলো মুশরিক বলে, মুরব্বীদের পায়ে ধরে হাত দিয়ে সালাম করলো মুশরিক বলে, মিলাদ কিয়াম করলো মুশরিক বলে। আমরা যা করি না কেন আমাদেরকে মুশরিক ফতোয়া দেয়, এমন কিছু মুনাফিক আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কারণ কি? কারণ তাদেরও নামাজ আছে, তাদের কাছেও রোজা আছে, তাদের কাছে হজ আছে, তাদের কাছেও যাকাত আছে, তাদের কাছেও কোরআন তেলাওয়াত আছে, কিন্তু তাদের কাছে আমার নবীর মহব্বত নাই।